আসসালামু আলাইকুম। যারা আপনারা ফরেক্স ট্রেড শুরু করতে চান, আপনারা কিভাবে ফরেক্স ট্রেড করবেন, অ্যাকাউন্ট ওপেন করবেন এবং বিগিনারদের জন্য আপনারা কিভাবে এসএল, স্টপ লস, লট সাইজ বসাবেন, আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনি এমটি পাইবে করেন, মেটা পাইবে করেন, মেটা পরে করেন, মেটা পরে ভালো, সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম। তখন আপনাকে যেতে হবে ইয়েতে, প্লে স্টোরে গিয়ে আপনি ওখানে চার্জ করবেন মেটা METATRADER মেটাট্রেডার 4 ফর অ্যান্ড্রয়েড। এখন যখন আপনি এখানে আসবেন, দেখেন এখানে মেটাট্রেডার 4 আমার অলরেডি ইনস্টল আছে, ডাউনলোডে আছে। তো আপনি এখানে এই মেটাট্রেডার 4-এ আসা মেটাট্রেডার 4 ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে তারপরে আপনার যখন ডাউনলোড করবেন, স্ক্রিনে চলে আসবে আপনার এইটা হলো মেটাট্রেডার 4, মেটা 4, ঠিক আছে। তাইলে যখন আপনি ওপেন করবেন, প্ল্যাটফর্মটা ওপেন করবেন, তখন দেখেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার তো এটা কোনো ব্রোকারের না, আপনার ডেমো অ্যাকাউন্ট, ডেমো আপনি ওপেন করবেন কিভাবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখেন এখান থেকে যখন আপনি এই 3 লাইনে ক্লিক করবেন, 3 লাইনে ক্লিক করার পরে এখানে ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আপনি এখানে প্লাস চিহ্নটা আছে না, প্লাস চিহ্নটা আপনি ক্লিক করবেন। দেখেন এখানে এসে গেছে। তাইলে এখানে আপনার আসলে পরে ওপেন, এখানে যখন ইন্টারফেস আসবে তখন দেখবেন যে ওপেন ডেমো অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলেন, ঠিক আছে। তাইলে আপনি এখানে ফাইন্ড ব্রোকার, এখানে ব্রোকারের দিলেন, নাম লিখলেন। যেমন আমি লিখছি ADSS, এটা হলো ADSS, যেমন ADSS ডেমো আসছে, ঠিক আছে। ADSS ডেমো, ADSS সিকিউরিটিস LLC, ঠিক আছে। তাইলে আমার এটা অলরেডি ব্রোকারের রেজিস্ট্রেশন আছে, ঠিক আছে। তাইলে আপনার যখন ক্লিক করবেন তখন আপনার ওখানে ব্রোকারের নাম লেখার পরে তখন আপনার নিব, আপনার কী বলে যে আপনার পাসওয়ার্ড এবং মেইল, আপনার ইমেল দিয়া এরপরে পাসওয়ার্ড আর অ্যাকাউন্ট নাম্বার দিবে। তখন আপনি যখন ওপেন হয়ে যাব ডেমো অ্যাকাউন্ট, তখন আপনি এভাবে যাবেন, দেখবেন এখন এখানে প্ল্যাটফর্ম, আপনার প্ল্যাটফর্মে সিম্বল যোগ হয়ে গেছে, সিম্বল চলে আসছে। তাইলে আপনি কীভাবে ট্রেড ওপেন করবেন, ট্রেড এখন যাবেন, ক্লিক করবেন, যে সিম্বলটাতে আপনি ট্রেড করতে চান ওই সিম্বলটাতে ক্লিক করবেন। যেমন আমি এখানে ক্লিক করলাম XAUUSD, ঠিক আছে। তাহলে XAUUSD হলো গোল্ড বনাম ডলার, ঠিক আছে। তাহলে এই নিউ অর্ডারে যাবেন, নিউ অর্ডার আসছেন, ঠিক আছে। এখানে দেখেন মার্কেট এক্সিকিউশন। তাইলে আপনার যদি করতে চান, দেখেন মার্কেটে বাই লিমিট, সেল লিমিট। যদি আপনি অর্ডার করতে চান যে হ্যাঁ এই পয়েন্টে গেলে আমার পজিশনটা ওপেন হবে, তখন আপনি এখানে এই বাই লিমিট দিতে হবে।
মানে বাই যখন করবেন। আর যখন সেল করবেন সেল লিমিট দিতে হবে, তখন আপনার অর্ডার যত পয়েন্টের থেকে আপনি বাই করতে চান বা সেল দিতে চান তখন আপনার অর্ডার প্লেস হয়ে যাবে, ঠিক আছে। আর এই বাই স্টপ সেল স্টপ যখন আপনি দেখতে আসেন যে হ্যাঁ এটা যেমন এখন চলতে আছে 24, 37, 37, তাইলে আপনি মনে করেন যে এটা 40-এর থেকে আবার নিচের দিকে নামার সম্ভাবনা আছে, ঠিক আছে নি 24-40-এর থেকে। তাইলে আর যদি এটা 24-40-এর উপরে ক্রস করে জায়গা তখন আপনার হয়তো এটা উপরের দিকে যাবো, তাইলে আপনি ওখানে যাই কি করবেন, এই বাই স্টপ দিবেন। ধরুন 41-এর তাই আপনি কিনবেন, তাইলে আপনি 24-41 দিয়া বাই স্টপ অর্ডার করে রাখলেন। যখন আপনার বাই স্টপ 24-41-এ যাইব না এটা, তখন আপনার অটোমেটিক পজিশন ওপেন হয়ে যাবে। আর আপনি কীভাবে এই লট সাইজ, এটা হলো লট সাইজ বসাবেন। যেমন এই দেখেন এই 0.1 থেকে 0.01, 0.02, 0.03, 0.03, ঠিক আছে 03, এভাবে আপনি বাড়াইতে পারেন লট সাইজ। 0.01-এর থেকে মাইক্রোলট শুরু হয়, মাইক্রোলট 0.99 পর্যন্ত মাইক্রোলট। যখন আপনি 0.99 শেষ হবে আপনি 1 লট ওপেন করবেন, তখন আপনি এখানে 1 বসাইতে হবে, মানে 99 পরে আপনার এটা হলো স্ট্যান্ডার্ড লট, 1 লট শুরু হয়, ঠিক আছে। যেমন আমি 1 লট এখন বাই দিমু, তাইলে আমি 1 লট বাই দিমু যে আমার টার্গেট ঠিক থাকতে, টার্গেট স্টপ লস আর টেক প্রফিট বসাতে হবে। তাইলে আমি স্টপ লস দিলাম 24-26 আর টেক প্রফিট দিলাম 24-45, ঠিক আছে। এখন আমি বাই করে দিলাম, ঠিক আছে, বাই অর্ডার ওপেন হয়ে গেছে। তাইলে অর্ডার ওপেন হলে এখন আপনার যখন আপনি অর্ডার ওপেন করছেন না তখন আপনার রানিং শুরু হয়ে গেলো, আপনার পজিশন রান করা শুরু করলো, ঠিক আছে। রান করা শুরু করলে এই দেখেন যখন এটা আপনার প্রফিটে যাবে নীল হবে, যখন এটা আপনার লসের দিকে আসবে লাল হবে। আপনার যখন নির্দিষ্ট টার্গেটে 45-এ যায় 24-45-এ আমি টার্গেট দিছি, তাইলে 24-45-এ যাই আমার প্রফিট যখন হয়ে যাবে, এটা প্রফিট 24-45 টাচ করলে এটা অটোমেটিক প্রফিট নিয়ে ক্লোজ হয়ে যাবে। আর যদি এটা লসের দিকে যায় 24-26-এ আসা এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে আমার লস নিয়ে, কথা বুঝছেন তো। এভাবে আপনি পজিশন ওপেন করবেন, এর অ্যাকাউন্ট ওপেন করবেন এবং পজিশন ওপেন করবেন, ঠিক আছে। তারপর আপনি এটা হলো ডেমোর জন্য। যখন আপনি রিয়েল ট্রেডে যাবেন তখন আপনার যেমন এখন এটা আপনি রিয়েল ট্রেডে কোনো ব্রোকারে আপনার যেই ব্রোকারে আপনার অ্যাকাউন্ট, ওই ব্রোকারে আপনারা একটা পাসওয়ার্ড দিব, একটা অ্যাকাউন্ট নাম্বার দিব, আপনার সব কিছু প্রোভাইড করলে যদি সে সঠিক মানে সবসময় সঠিক ব্রোকারের নিকট আপনি করবেন, অ্যাকাউন্ট ওপেন করবেন, ব্রোকার যেন স্ক্যামার না হয়, তাইলে আপনার যে ইনভেস্ট করবেন ইনভেস্ট নিরাপদ থাকবো না। এই জন্য আপনার যদি $100 আপনি ইনভেস্ট করেন, ওই $100 আপনার আবার রিটার্ন কীভাবে আসবো ওইটাও দেখতে হবে। যখন আপনি ব্রোকারের নির্বাচন করবেন তাইলে ব্রোকারের ওয়েবসাইটে ঢুকবেন, ঢুইকা তাদের কোন দেশ থেকে তাদের লাইসেন্স ইস্যু করছে, তাদের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কী আছে, তাদের সব চেক করার পরে তার সাথে করবেন, তার কাছে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন। যেমন আপনার অ্যাকাউন্ট করার জন্য এক্সনেস, অক্টাএফএক্স, তারপরে আইসি মার্কেট, তারপরে HYCM, তারপরে ADSS, এগুলা হলো অরিজিনাল, তারা দীর্ঘদিন ধরে করতে আছে, মানে ওইগুলা আপনার HYCM, আইসি মার্কেট এবং আপনার ADSS, এই তিনটা
আপনার দীর্ঘদিন ধরে তারা ফরেক্সে ব্রোকারের আছে, আপনার হাউস আছে, তারা বিভিন্ন দেশে তাদের, কিন্তু যদি আপনি ব্রোকারে স্কিমার হয় তাহলে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা দিব, আপনারা লোভ লাগাইয়া তারা আপনার তার ডিপোজিট নেবে। এরপরে যখন আপনি ডিপোজিট করবেন তখন তারা ঠিক আছে আপনি করতে আসেন, যখন আপনি উইথড্র করবেন তখন তারা আর উইথড্র দিব না, আপনার রিটার্ন আসবো না। এই জন্য আপনারা আগে ব্রোকার নির্বাচন করবেন, যে ব্রোকার সঠিক অরিজিনাল ব্রোকার হলে আপনার ভয় পাওয়ার কোনো কিছু নাই। কথা বুঝছেন? তো যখন আপনি করবেন, ব্রোকারে আপনারা দিব, অ্যাকাউন্ট নাম্বার দিব, তাইলে অ্যাকাউন্ট নাম্বার দিলে, পাসওয়ার্ড দিলে আপনি কি করবেন, এখানে আসবেন, এই সবসময় মেটাপুরে ট্রেড করার চেষ্টা করবেন। এই জন্য মেটাপুর সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম। তখন আপনি এই লগইন টু এই দেখেন অরিজিনাল, তাইলে এখন লগইন টু ইয়ের মধ্যে যে অরিজিনাল অ্যাকাউন্টের জন্য লগইন করবেন, রিয়েল অ্যাকাউন্টের জন্য ট্রেড করার জন্য, তখন এখানে ফাইন্ড ব্রোকার দেখেন, ফাইন্ড ব্রোকার যেই ব্রোকারের আপনার দিছে না অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার কি বলে পাসওয়ার্ড, ওই ব্রোকারের নাম এখানে লিখবেন। এখানে লিখলে তাইলে লেখা চার্জ করলে আপনার ব্রোকারের হিস্টোরি চলে যাবে, বা আপনার ব্রোকারে আপনার কোন সার্ভার দিছে বা কি, এটা সবিশেষ সব কিছু এখানে আসবে। ঠিক আছে, তাইলে তখন যাই আপনি যখন ব্রোকার নির্বাচন করার পরে, আপনি রিয়েল ট্রেডে গেলেন। রিয়েল ট্রেডে যাওয়ার পরে যখন আমি আপনারে আমার সিগন্যাল যখন আমি দিব, আপনার এটা শিওর থাকবেন, আমি যখন সিগন্যাল আপনারে দিব তখন ইনশাল্লাহ আপনি আপনার সিগন্যাল গেইন হবে, আপনার ট্রেড গেইন হবে ইনশাল্লাহ। 100% শিওর হলেই আমি আপনাদেরকে সিগন্যাল প্রোভাইড করব। ঠিক আছে, তাহলে 100% যখন আমি শিওর হবো তখন সিগন্যাল প্রোভাইড করবো। সিগন্যাল প্রোভাইড করার পরে আপনি কি করবেন, যখন আমি আপনারা বলছি যে হ্যাঁ বাই দেন বা সেল দেন, তখন বাই সেল দেওয়ার পরে যখন আমি বাইয়ের সিগন্যাল দিব, তখন আমি বলবো যে হ্যাঁ নাও বাই দেন। যদি আমি এন্টারপ্রাইজ না দিই তখন আপনি ওখান থেকে বাই দিয়ে নেবেন সাথে সাথে। তারপরে আমি স্টপ লস এবং টেক প্রফিট দিব। স্টপ লসটা দিব, যে স্টপ লসটা ফলো করবেন, স্টপ লসটা যেভাবে বলছি এভাবে সেট করে দিবেন। আর টেক প্রফিট আপনি যদি 3টা টার্গেট দেই, প্রথম টার্গেটটা আপনি সেট করবেন, সেট করার পরে বাই বা সেল করে দিবেন। ইনশাল্লাহ আপনার পজিশন 100% ইনশাল্লাহ গেইন করব, আমি গ্যারান্টির সাথে বলতে আছি আপনাদেরকে। কথা বুঝছেন? ইনশাল্লাহ সবাই, আমি আশা করি সবাই আপনারা ফরেক্স মার্কেটে ট্রেড করে ইনশাল্লাহ সবাই বৈদেশিক মুদ্রা আয় করেন, নিজে চলেন, আপনার পরিবারকে চালান, সাপোর্ট করেন। ইনশাল্লাহ কারো লস হবে না, আমি আপনাদেরকে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে আছি, কারো লস হবে না। আপনারা মার্কেটে আসেন, মার্কেটে আইসা অ্যাকাউন্ট ওপেন করেন। শুধু আপনারা অন্য কিছু শিকার লাগবে না, এটা শিখতে হলে অনেক বছর লাগবে। কথা বুঝছেন? আর এটা শিকার, ফরেক্স মার্কেটে আপনার সপ্তাহে 5 দিন মার্কেট ওপেন থাকে। 5 দিনে আপনার কি বলে যে সারা ওয়ার্ল্ডে $4,000 ট্রিলিয়ন ট্রেড হয়। কথা বুঝছেন? তো ইনশাল্লাহ যার মেধা যেরকম আছে তারা ওই রকমভাবে ট্রেড গেইন করে বা লুজ করে। তো এটাই বলতে আছি। তো এখন আপনি যখন আমার সাথে সাথে ট্রেড করবেন 1-2 বছর বা 5-7 মাস ট্রেড করার পরে আপনি জিনিসটা সামান্য একটু বুঝতে পারবেন, বুঝার পরে এরপরে আপনার ব্রেইনে আসবো। কথা বুঝছেন? তো এখন আমি যেটা বলছি আপনাদেরকে, আপনারা এই ট্রেড করার জন্য ফরেক্স মার্কেটে আসেন। আর ধরেন আপনি ইয়েতে গেলেন, বিদেশে গেলেন, বিদেশে যাওয়া, মিডল ইস্টে যাইতে হলে আপনার 5-6 লাখ টাকা লাগে, 4-5 লাখ টাকা লাগে। কথা বুঝছেন? তাইলে ওখানে আইসা, ওখানে গিয়ে আপনার হয়তো দেখা গেছে যে আপনি 1000 দিরহামে চাকরি করলেন বা 1000 রিয়ালে চাকরি করলেন, 1200 রিয়ালে চাকরি করলেন, তার মধ্যে বহু সমস্যাও আছে। এরপরে দেখা গেল যে আপনার বেতন পাওয়া যায় না, বিভিন্ন রকমের সমস্যা আছে। তাইলে আমি বলি যে আপনারা ঘরে বসে বেতন পাইলেন কত, 1000 দিরহাম হইলে আপনার 30,000 টাকা, বা 1000 রিয়াল হইলে 30-32 হাজার টাকা। কথা বুঝছেন? তাইলে
আপনি ঘরে বসে যদি 50-60 হাজার টাকা ইনশাল্লাহ মাসে ইনকাম করতে পারেন, তাইলে আপনার তো বিদেশে যাওয়ার প্রয়োজন নাই। আপনি নিজের দেশে রইলেন, সব কিছু নিজের করলেন। আপনি ওখানে 5-7 লাখ টাকাও ইনভেস্ট করার প্রয়োজন নাই। আপনি প্রথমে $100 ধরেন, বাংলাদেশে এখন $100 কত, ধরেন 17,000, 18,000 বা 20,000 বা 15,000, এইভাবে মানে ডলারের অনুযায়ী, রেট অনুযায়ী হবে। তাইলে আপনি এটা দিয়ে আরম্ভ করেন, আরম্ভ করে আমার সিগন্যালগুলোতে ট্রেড করেন। সিগন্যালগুলোতে ট্রেড করলে ইনশাল্লাহ আপনি 1 মাস করলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার কি উন্নতি হয় না আপনার লস হয়, তখন আপনি বুঝতে পারবেন। আর একদিন করলেও আপনারা যারা ডেমো অ্যাকাউন্ট ওপেন করেন, ডেমো অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনারা আমার সিগন্যাল অনুসরণ করেন। সিগন্যাল অনুসরণ করলে পরে দেখেন যে সিগন্যালগুলো কতটুকু সাকসেস হয়। যদি আপনার 100টা সিগন্যাল দেই, 100টা সিগন্যালের মধ্যে যদি 100টা সিগন্যাল সাকসেস হয়, তাহলে তো আপনার অসুবিধা নাই করতে, ট্রেড করতে। যদি 100টা সিগন্যালের মধ্যে 90টা সিগন্যালও সাকসেস হয়, তাহলেও তো আপনার সমস্যা নাই, লস হবে না। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করি এই জন্যে যে সবাই মিলে যদি আমরা